সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি যদি নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন বা আপনি আধার কার্ডের কোনো রকম ডিটেলস কারেকশন করেছেন, যেমন জন্ম তারিখ বা আপনার নামে কোনো ভুল ছিল সেটি আপনি কারেকশন করেছেন, তো যদি এখন আপনার সেই কারেকশনটি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে বা নতুন আধার কার্ড আপনার সাকসেসফুল হয়ে গেছে, তো এখন আপনি কিভাবে নিজেই মোবাইল ফোন থেকে আপনার সেই আধার কার্ডের পিডিএফ মোবাইল থেকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট করবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। প্রথমত আপনি সুবিধা মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ করবেন এসে UIDIA, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে UIDIA এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন বা এর লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি পেজটি আপনি ওপেন করে নিতে পারবেন। তো যদি আপনি সার্চ করছেন তো প্রথমে যে লিঙ্কটি আসবে সেখান থেকে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটি আছে, ভাষাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেব, চাইলে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন, কারণ আমি পুরো প্রসেসটি আপনাদের ইংলিশেই দেখাবো। তো এখানে যখনই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক এরকম আসবে আপনার সামনে। দেন এখানে আপনার সামনে একটি অপশান শো হবে, দেখতে পাচ্ছেন এখানে অপশান একটি দেওয়া আছে গেট আধার। যে গেট আধার অপশানটি আপনার সামনে শো হবে, সেই গেট আধারের উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখানে টিক করে দিয়েছি। এই গেট আধারের উপরে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার আরেকটি নেক্সট পেজে, নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো চলুন আমি এখানে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের আধার কার্ডটি সেটি একটি নতুন আবার আমাদের নতুন পেজে নিয়ে এসছে। তো এখান থেকে আপনাকে আবার একটি অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে ডাউনলোড আধার। দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আধার যে অপশানটি আছে, এই ডাউনলোড আধারের উপর আপনি এসে এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কয়েকটি এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। চলুন এখান থেকে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, তো ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেন এখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি আবার অপশান এখান থেকে শো হচ্ছে, উপরে দেওয়া আছে ডাউনলোড আধার। তো এই ডাউনলোড আধারের ওপর এখান থেকে আপনি ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে আবার আরেকটি নেক্সট পেজ, নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো আপনি এখানে যখনই ডাউনলোড আধারে ক্লিক করবেন, ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে আপনার একটি আইডি প্রুফ এখান থেকে দিতে হবে। প্রথমত যদি আপনার আধার কার্ডের নাম্বার জানা আছে, তো এখান থেকে আপনি আধার নাম্বার দিয়েও আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অথবা যদি আপনার আধার কার্ডের নাম্বার না জানা আছে, তো এখান থেকে আপনি এনরোলমেন্ট আইডি, যে আপনার এনরোলমেন্ট আইডিটি থাকে, সেই এনরোলমেন্ট আইডিটি আপনি এখানে নিচে বসিয়ে দেবেন, যেটি 28 সংখ্যার হয়। এবং এর পরবর্তী যদি ভার্চুয়াল নাম্বার জানেন, ভার্চুয়াল আইডি, তো আপনি সেটি দেবেন। দেওয়ার পর সাইডে যে ক্যাপচারটি আছে, সেই ক্যাপচারটি এখানে সেটি দিয়ে পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি আছে, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। চলুন আমরা এখান থেকে আমাদের এখান থেকে আইডিগুলো দিয়ে দিই। এখান থেকে দেওয়ার পর নিচে যে সেন্ড ওটিপি অপশান আছে, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি উপরে দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুল সেন্ড করা হয়েছে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার কার্ডের সঙ্গে, সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। যে ওটিপিটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে, যেটি 6 সংখ্যার হবে, সেই 6 সংখ্যার ওটিপিটি আপনি এখানে ফিল আপ করে নেবেন। যদি ওটিপি না আসে, তো এখান থেকে আপনি রিসেন্ডও করতে পারেন। করার পর নিচে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা নিচে ওটিপিটি সেন্ড করে দেবো। ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডের যে পিডিএফটি আছে, সেই পিডিএফটি এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে এখানে সময় দিতে হবে। তো ডাউনলোড হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুল ডাউনলোড হয়ে গেছে। দেন আপনার যে পিডিএফটি আছে, সেই পিডিএফটিতে একটি পাসওয়ার্ড দিয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আপনাকে কীভাবে লিখতে হবে। আপনার যে নাম আছে, সেই নামের প্রথমে 4টি অক্ষর এবং আপনার যে জন্ম সালটি আছে, সেই সালটি আপনাকে এখানে লিখতে হবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে পিডিএফটি ওপেন করব। পিডিএফটি ওপেন করার সাথে সাথে আমাদের যে পিডিএফটি আছে, সেই পিডিএফটিতে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমি বললাম যে আপনার যে নাম আছে, সেই নামের প্রথম 4টি অক্ষর এবং আপনার যে জন্ম সালটি আছে, সেই সালটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার যে পিডিএফটি আছে, সেই পিডিএফটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি আছে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করে নেব। চলুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফটি, সেই পিডিএফটি এখান থেকে ডাউনলোড হয়ে চলে এসেছে। আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।